শেখ হাসিনা সরকার মূলত ভারতের একজন গোলাম সরকার ছিল। ভারত গত তিনটি নির্বাচনে শেখ হাসিনাকে নির্লজ্জভাবে সমর্থন করার কারণে শেখ হাসিনা ভোটারবিহীন তিনটি নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতা নষ্ট হত্যা করেছে, খুন করেছেন, আয়নাঘরে নিয়ে নির্যাতন করেছেন। এটা বাংলাদেশের কোন জেলখানার নাম না, সেটা গোপন একটি জেলখানা হাসিনা বাংলাদেশের তার বিরোধী মতকে দমন করার জন্য তৈরি করেছিলেন। এগুলো স্বৈরাচার চিরদিন মনে করে যে তার ক্ষমতা থেকে আর কোনদিন সে যাবে না, চিরদিনের জন্য তার ক্ষমতা পাকাপোক্ত করেছে। 5 তারিখে ছাত্র জনতা যারা সংগ্রাম করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে। আমাদের সন্তানরা বুক পেতে দিয়েছে, গুলি খেয়েছে, আমাদের মাঝের বুক খালি হয়েছে, কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশের এই 15-16 বছরের এই স্বৈরাচারকে কোন আন্দোলনের মাধ্যমে তাকে পরাজিত করতে পারা যায়নি, কিন্তু আমাদের ছাত্র জনতা সেই কাজটি করে দেখিয়েছে। এই স্বাধীনতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য দিল্লিতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করেছে। তার ষড়যন্ত্র থেকে আওয়ামী দুঃশাসনের সহযোগী যারা এদেশে আছে, আমি এই তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার হচ্ছে কিন্তু অত্যন্ত আস্তে। জনগণ চায় যে আওয়ামী দুঃশাসনের সহযোগী যারা ছিল সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী তামানকে অতি দ্রুত গ্রেফতার করা চাই। আমরা মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আগামী দিনে আমরা বলতে চাই, আজকে তার বাঁধগুলো সে খুলে দিয়েছে, যার কারণে অসময়ে বাংলাদেশে পানি এসেছে। বন্যায় বাংলাদেশের সাথে ভারতের যে সমস্ত নদী রয়েছে সেই শেখ হাসিনা আনতে পারে নাই। 16 বছর জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আমাদের ন্যায্য হিস্সা, পানির ন্যায্য হিস্সা আমরা এই অধিকার আমরা আদায় করে থাকবো ইনশাআল্লাহ। তাদের প্রচন্ড নিয়ে, তাদের খেলানোর প্রচন্ড নিয়ে এই দেশকে শাসন করেছে, শোষণ করেছে। আমি হাসিনা যদি হেফাজতে শাপলা চত্বরের গণহত্যার মূল নায়ক হয়ে থাকে এবং 9 সালে বিডিআর বিদ্রোহের নেতৃত্বে বিরোধী নেতা কর্মীদের দমন করার জন্য হাজার হাজার 20 দলীয় জোটের, তার আগের 4 দলীয় জোটের নেতৃবৃন্দকে গণহত্যার নায়ক হয়ে থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিরীহ ছাত্র সমাজ এই দেশ থেকে বিতাড়িত করেছে।